নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে খুব ভালো আছি। আজকে আমি খুবই টেস্টি সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই রেসিপিটা দেখছো, তোমরা আমার আরও রেসিপি দেখতে চাইলে চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। চলো তাহলে সব বন্ধুরা, দেখো আজকে আমি মাশরুমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্যে আমি এখানে বেশ কিছুটা মাশরুম নিয়ে নিচ্ছি। আমি এখানে প্রায় এটা 250 গ্রামের মতো মাশরুম আছে। তবে তোমরা তোমাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী মাশরুমটা নিও। মাশরুম খেতে পছন্দ করে না এরকম মানুষ নেই বললেই চলে। আর রান্নাটা যদি এইভাবে টেস্টি হয় তাহলে সবাই কিন্তু আমিষ ছেড়ে এটাই খেতে চাইবে। এর জন্যে সবের প্রথম মাশরুমটাকে ভালো করে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েই ফিরে আসছি। দেখো কতটা সুন্দর করে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়ে ভালো করে কিন্তু হাত দিয়ে নিংড়ে নিয়েছি, কারণ এই মাশরুমে অনেক জল জল হয়ে যায়। তাই ধোয়ার পর ভালো করে হাত দিয়ে চেপে নিংড়ে নিতে হবে যতটা সম্ভব। এবার গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি অল্প সরিষার তেল। খুন্তি দিয়ে এবার তেলটাকে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নেব। গ্যাসটা কিন্তু এখন হাই কড়াই আছে। এবার এতে দিয়ে দিচ্ছি মাশরুমগুলো। সব মাশরুমগুলো একেবারেই দিয়ে দিলাম ঝুড়ি শুদ্ধ উল্টে। এবার ভালো করে খুন্তি দিয়ে নাড়াতে থাকবো। ভালো করে তেলটা যখন মাশরুমের মধ্যে মেশানো হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো অল্প একটুখানি হলুদ। হলুদ দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে নাড়াতে থাকবো। গ্যাসটা কিন্তু এখন হাই কড়াই আছে, কারণ মাশরুম থেকে ভীষণ জল বেরোয়। ভালো করে নিংড়ে নেওয়ার পরও এতে বেশ অনেকটাই কিন্তু জল বেরিয়েছে। এবার ভালো করে খুন্তি দিয়ে এইভাবে নাড়াতে থাকলে সুন্দরভাবে ভাজাও হবে আর মাশরুমটা জলটা শুকিয়ে যাবে। দেখো পুরো জলটা শুকিয়ে গেছে আর মাশরুমটা বেশ ভালো করে ভাজাও হয়ে গেছে। এবার মাশরুমটা আমি নাবিয়ে নেব। মাশরুমটা নাবিয়ে কড়াতে তেল ছিল না, আবারও একটু তেল দিলাম। এবার এতে খুন্তি দিয়ে আগে তেলটাকে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিলাম। তেলটা বেশ ভালো করে গরম হয়ে যাবার পর এতে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। খুন্তি দিয়ে এবার লবণটাকে 2 মিনিট একটু গরম করে নিলাম। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি গ্রেট করা আদা, চা চামচের মাপে হাফ চামচের মতো। এবার ভালো করে 2 মিনিট আদাটাকে কালার করে ভেজে নেব। এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। গ্যাসের ফ্লেমটাকে এখন একেবারে লোতে করে দিয়েছি। 2 মিনিট হলুদ আর লঙ্কা গুঁড়োটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো অল্প চিনি। আবারও একটু খুন্তি দিয়ে নেড়ে দিলাম। এরপর এতে একটা টমেটো পেস্ট দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দিলে একটু জল জল ভাব হয়। ভালো করে খুন্তি দিয়ে টমেটো পেস্টটাকে তেলের সাথে একটু মিশিয়ে নিলাম। গ্যাসটা তো লো করা আছে। এবার এতে দেওয়ার জন্যে মশলা রেডি করে নেব। এখানে আমি চা চামচের মাপে 2 চামচ চারমগজ নিচ্ছি আর নেব 2 চামচ সাদা তিল আর নেব 2 চামচ সরিষা আর দেব 2 চামচ চিনেবাদাম। এবার ঢাকনাটা বন্ধ করে আগে শুকনো এটাকে গুঁড়ো করে নেব। চলো তাহলে গুঁড়ো করে নিয়েই কিন্তু ফিরে আসছি। দেখো কতটা সুন্দরভাবে গুঁড়ো হয়েছে। ঢাকনাটা একদম চেপে বসে গেছে। দেখো সুন্দর গুঁড়ো করে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা দেওয়ার পর আবারও ঢাকনাটা বন্ধ করে দিয়ে এবার আরেকবার ঘুরিয়ে নেব। দেখো সুন্দরভাবে ঘুরিয়ে নিয়ে মশলাটা রেডি করে নিয়েছি।
এভাবে শুকনো ঘোরানোর পর তারপর জল দিলে তাহলে মশলাটা খুব সুন্দরভাবে বাটা হয়। চলো যাই আবার গ্যাসের কাছে। ওইদিকে অনেকক্ষণ কড়াইটা নাড়ানো হয়নি, তাই আগে এসে খুন্তি দিয়ে একটু ভালো করে নেড়ে দিলাম। এরপর মিক্সার জার উল্টে সব মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। পুরো মশলাটা একদম পরিষ্কার করে কড়াতে দেওয়ার পর খুন্তি দিয়ে এবার মশলাটাকে ভালো করে নাড়াতে থাকবো। গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়েছি, কিন্তু হাইতে করব না। একটু বাড়ানোর পর মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা আর তেল আলাদা হচ্ছে। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এইবার এতে দিয়ে দেবো ভেজে তুলে রাখা মাশরুমগুলো। সব মাশরুমটা একেবারেই দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে ভালো করে মশলার সাথে মাশরুমটাকেও কষিয়ে নেব। এখনও অনেকটা জল জল ভাব আছে, কারণ মাশরুমটা যত ভাজলেও যেন মনে হচ্ছে আরও একটু জল জল ভাব। সেই জন্যে বেশ ভালো করে মশলা শুদ্ধ মাশরুমটাকে কষিয়ে নেওয়ার পর মিক্সার জার ধুয়ে, খুব বেশি জল দেব না প্রথমে, আগে অল্প ছোটো বাটির মাপে 1 বাটির মতো জল দিচ্ছি। দেওয়ার পর খুন্তি দিয়ে আগে নাড়িয়ে দেখে নেব। দেখে নেওয়ার পর মনে হলে আরেকটু দেব। নাড়িয়ে দেখে নেওয়ার পর মনে হচ্ছে আরেকটু জল দেব, অল্প তাই জল দিলাম। এবার খুন্তি দিয়ে ভালো করে জলটাকে পুরো মাশরুমের সাথে মিশিয়ে দেওয়ার পর এটা ঢেকে দিয়ে গ্যাসটাকে বাড়িয়ে দিলাম। ফুটে ওঠার আওয়াজ হতেই আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। ঢাকনাটা সরিয়ে দেখো তরকারিটা ফুটে গেছে। এইভাবে মাঝখানে একবার খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দেখে নেওয়ার পর আবারও এটা ঢেকে দেবো। এবার কিন্তু গ্যাসটা একেবারে কমিয়ে দেবো। প্রায় মিনিট 3 বাদে আবারও আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো তরকারিটা সুন্দর আস্তে আস্তে ফুটছিল। খুন্তি দিয়ে একবার ভালো করে উল্টে পাল্টে নেড়ে দিলাম। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি কিছুটা ছানা। এই ছানাটা কিন্তু বাড়িতে তৈরি, প্রায় 300 ml দুধের ছানা এটা আমি পুরোটাই দিলাম। খুন্তি দিয়ে এবার ছানাটাকে ভালো করে মাশরুমের সাথে মিশিয়ে নিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো কসুরি মেথি। কসুরি মেথিটাকে হাত দিয়ে যতটা সম্ভব ছোট গুঁড়ো করে দেবো, এতে করে তরকারিটার মধ্যে ভালো করে কসুরি মেথিটা মিশে যাবে। খুন্তি দিয়ে ভালো করে দেখো মিশিয়ে দিচ্ছি ছানা আর কসুরি মেথিটাকে। এরপর এটা আবারও ঢেকে দেবো। এবার কিন্তু আর বেশিক্ষণের জন্য রাখবো না, মিনিট 2 মতো রাখবো। মিনিট 2 বাদেই আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। যখনই ঢাকনাটা খুললাম কি ভীষণ সুন্দর সেন্ট। খুন্তি দিয়ে ভালো করে একবার পুরো তরকারিটাকে নেড়ে দেখে নিলাম। এটা যে এইভাবে গাঢ় আছে, এটা কিন্তু যখন নাবিয়ে রাখবো তখন এটা আরেকটু শুকিয়ে যাবে। সেই জন্যে আর বেশিক্ষণ এটাকে আমি গ্যাসের মধ্যে রাখবো না। এবার এটা তাড়াতাড়ি নাবিয়ে নেব। নাবিয়ে রাখার জন্যে এরকম একটা স্টিলের বড় প্লেট নিয়েছি, তার মধ্যে ঢেলে নিলাম। বন্ধুরা, এইভাবে নিরামিষ মাশরুম মশলা কারি তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আমার এই মাশরুম রান্নাটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে কিন্তু একটা লাইক দিতে ভুলো না। একটা লাইক রেসিপি শেয়ার করার অনেক উৎসাহ বাড়িয়ে দেয়। আর তোমরাও কিন্তু এটা শেয়ার করে দিও, যাতে এইভাবে নিরামিষ মাশরুম কারি সবাই বানিয়ে নিতে পারে। এই রেসিপিটা দিয়ে ভাত, রুটি, মুড়ি, পরোটা সব কিছু খুব সুন্দর লাগবে খেতে। এতটাই টেস্টি যে সব আমিষ রান্না এর কাছে ফেল করে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।